পাই না, দেখে নিব। ফিরে এলাম নতুন ব্লগ নিয়ে বন্ধুরা। দেখুন ভিডিও শুরু করতে করতে দুপুর হয়ে গেলে, এখন দুপুর 1টা বাজে। আমি রান্না বসিয়েছি, রান্না বসিয়ে দিয়ে এবার হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলছি। তো গেছিলাম মানুষের স্কুলে সকালে, প্রথমেই ওর স্কুলে গেছিলাম। ওর পরীক্ষা চলছে, আজ হচ্ছে ধর্ম পরীক্ষা। কাল একটা পরীক্ষা আছে, ওটা হলেই হচ্ছে পরীক্ষা হয়ে যাবে। কাল 25 তারিখ মঙ্গলবার, কাল হলেই হয়ে যাবে। কাল পরীক্ষা শেষ হয়ে ওর স্কুল বন্ধ হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে আনেশের বাবার অফিসও হচ্ছে বন্ধ হয়ে যাবে 10 দিনের জন্য। তো আমরা হচ্ছে বাড়ি যাচ্ছি। বাড়ি যাব কি বলুন তো, এই ফাঁকা বাসা রেখে বাড়ি যেতেও ইচ্ছা করে না। এসে কেননা দেখি যে বাসা ফাঁকা হয়ে গেছে, চারপাশে যে অবস্থা, চুরি চামারি হচ্ছে, ভালো লাগছে না। হ্যাঁ, তার জন্য হচ্ছে আমি গোপন হচ্ছে সিসি ক্যামেরা বসিয়ে গেলাম বাসায়। দেখি কি হয়, তাছাড়া না উপায় নেই। জানেন তো, যে দিনকাল পড়েছে চুরি হয় যেখানে সেখানে, মানে যখন সুযোগ পাচ্ছে চুরি করে নিচ্ছে, ঘর পুরো ফাঁকা করে দিচ্ছে। তালা যে কীভাবে করলে কী করে না করে ওরাই জানে। তো তার জন্য হচ্ছে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা, সকালবেলা গেছি ছাদ থেকে যে সবজিগুলো ছিল নিয়ে এলাম। সবজি বলতে বেগুন ছিল, বেগুন নিয়ে এলাম। বেগুন নিয়ে আর হচ্ছে গাছে জল দিয়ে এলাম। গাছগুলো না দেখুন কত সুন্দর হচ্ছে, গাছগুলো মানে সব গাছগুলো খুব সুন্দর হচ্ছে, তরতাজা হয়ে আছে। জানি না বাড়ি গেলে এই গাছগুলোর কী অবস্থা হবে, কে জল দেবে না কি। হ্যাঁ, জল দেবে। উপরে একটা মনা আছে, মানে একটা ভাইয়ের মেয়ে, ভাইজি বলতে পারেন। তো ওকে বলে যাচ্ছি, ও দিয়ে দেবে। ওদেরও গাছ আছে এখানে, অনেক গাছ, তো ওরাই দেবে। সবাইকে বলে যাচ্ছি আর কি, হ্যাঁ, যে আমার গাছগুলো সবাই মিলে একটু দেখবেন নিজের মনে করে। তা নাহলে তো গাছগুলো এই চৈত্র রোদে শুকিয়ে যাবে, একটু আর বাঁচবে না। খুব রোদ, প্রচণ্ড রোদ। বেলা 8টা 9টা বাজলেই চড়া রোদ উঠে যায়, আর সারাদিন তো পড়েই থাকে। চাঁদে কিন্তু পুরো রোদটা লাগে গাছে, তার জন্য হচ্ছে একটু জল থাকে না কোথাও। তো আমি এখানে বেশি বেশি করে জল দিয়ে গেলাম, গাছগুলোকে সুন্দর করে দেখে গেলাম। কাল যাবার আগে আরেকবার দিতে হবে, তাহলেই ভালো হবে। তা নাহলে গাছগুলো পুরো শুকিয়ে থাকবে, আর আমি না থাকলে ওরা ঠিক দিয়ে দেবে। দেখে এর আগেও যখন বাড়িতে গেছি তখন ওরা গাছগুলোকে যত্ন করেছে, জলও দিয়েছে। তো আমি এখানে হচ্ছে রান্না বসাবো। রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি বন্ধুরা, রান্না বসাবো, রান্না বসাতে হবে। আর ওদিকে তো ভাতটা হয়েই গেছে। তো এগুলোতে কী মাছ বলতে পারবো না, এটা হচ্ছে না তেলাপিয়া মাছ না খয়রা মাছ, এই মাছের নাম আমি সঠিক জানি না। তো মাছ দিয়ে আর বেগুন দিয়ে তরকারি করছি, আর দুটো বেগুন হচ্ছে সিদ্ধ দিয়েছি, আর লতি আছে, কচু লতি ভাজি করা আছে। তো ওটাতেই আমাদের হয়ে যাবে। আর যদি কিছু লাগে তাহলে আবার রাতে রান্না করবো। এখন 1টা 1:30 বাজতে গেলো, একটু পরে অন্বেষাও চলে আসবে, ওর আসার সময় হয়ে গেছে, পিকনিক চলে আসবে হয়তো। আর বাড়ি যাবো বলে না মাছও কিনিনি, মাছ যা ছিল ওগুলো খাচ্ছি। এসে কেনা যাবে, বাড়ি থেকে এসে তারপর হচ্ছে মাছ কিনবো, তাই না? এই তো আমার মা এসে খেতে বসে গেছে। বাবা, পরীক্ষা কেমন হলো? খাতা দেখে দিয়েছিলে? ভুল হয়নি তো? তো বন্ধুরা, ওখানে বেগুনের তরকারি, অনেকে কী দিয়ে খাবে, বেগুন দিয়ে না বেগুন ভাতে দিয়ে? আর আমি এখানে নিয়েছি বেগুন সিদ্ধ দিয়ে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আগামীকাল আমরা যাচ্ছি বাড়ি থেকে নিতে আসছে, বাবার বাড়ি থেকে হচ্ছে আমাকে নিতে আসছে, তাই না অনেশা? বলো। তো কাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।